আকাশবাণী কলকাতা, সমীক্ষা। শিরোনাম: পিছনে এগিয়ে চলেছি কি? লিখেছেন রঞ্জন সেন। ভিড় বাসে কন্ডাক্টররা থেকে থেকেই আওয়াজ দেন, পেছনে এগিয়ে যান। সত্যি কি আমরা পেছনে এগিয়ে চলেছি? আজ ২৪শে জানুয়ারি, জাতীয় কন্যা সন্তান দিবসে প্রশ্নটা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। লিঙ্গসাম্য আর মেয়েদের ক্ষমতায়ন এবং সুরক্ষা সংক্রান্ত অধিকারের ব্যাপারে মানুষকে সচেতন করে তোলার লক্ষ্যে প্রতি বছর দেশজুড়ে এই দিনটি পালিত হয়। আমরা সবাই জানি, উন্নয়নের লক্ষ্যে পৌঁছতে হলে মেয়েদের শক্ত সমর্থ, স্বাবলম্বী, শিক্ষিত, নির্ভীক আর সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কিন্তু জানলেও তা মানে কি? মুখে মেয়েদের সমানাধিকার, নারী স্বাধীনতার কথা বললেও মেয়েদের এখনও আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ভাবতেই অভ্যস্ত। আইনত নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কন্যাভ্রূণ হত্যা মেয়েদের অবাঞ্ছিত বলে মনে করার সবচেয়ে বড় প্রমাণ। অথচ কন্যা সন্তানদের শরীরে মনে সবল, সতেজ করে তোলা, শিক্ষায় কাজে তাদের দক্ষ করে তোলার সংকল্প নিয়েই তো এই দিনটি উদযাপনের শুরু। কিন্তু দেশে বাল্যবিবাহের বাস্তব ছবিটা সেই সংকল্প রক্ষার পথে বিরাট চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সোজা কথায়, পরিস্থিতি বদলাতে হলে মানসিকতা পাল্টানো ছাড়া আর কোনো উপায় নেই। এর পাশাপাশি কন্যা সন্তানদের মধ্যেও ছোট থেকেই প্রতিকূল সমাজ ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করার মানসিকতা গড়ে তুলতে হবে। আগে থেকে প্রস্তুত না হলে ভবিষ্যতে সমস্যার মোকাবিলা করা তাদের কাছে আরও কঠিন হয়ে উঠবে। এ কথা মাথায় রেখেই ২০০৮ সালে বেটি বাঁচাও বেটি পড়াও আন্দোলনের অঙ্গ হিসেবে জাতীয় কন্যা শিশু দিবস পালনের সূচনা হয়েছিল। কিন্তু মেয়েদের শিক্ষা, ক্ষমতায়ন, সচেতনতার ছবিটা এখনও বেশ মলিন। রবীন্দ্রনাথ, রামমোহন, বিদ্যাসাগরদের বাংলাতেও বেড়েছে নারী নির্যাতন, বাল্যবিবাহ। পেছন পানে এগিয়ে যাওয়া ছাড়া এই পরিস্থিতিকে আর কিভাবেই বা ব্যাখ্যা করা যেতে পারে? কেউ বলতেই পারেন, একটি দিবস পালনে কি অবস্থার বদল সম্ভব? নিশ্চয়ই নয়, কিন্তু বর্তমান পরিস্থিতি আর তাকে বদলানোর ব্যাপারে একটা সচেতনতা গড়ে তোলার সুযোগ করে দেয় দিবস উদযাপন। বাল্যবিবাহের অবস্থার দিকে একবার তাকানো যাক। রাষ্ট্রসংঘের বেঁধে দেওয়া লক্ষ্য ২০৩০-এর মধ্যে বাল্যবিবাহ বন্ধ করার অঙ্গীকার করেছে সদস্য সব দেশের সরকার। কিন্তু ভারতের অনেক রাজ্যে বাল্যবিবাহ কমলেও পশ্চিমবঙ্গে কমে তো নি, বরং বেড়েছে। অথচ বাল্যবিবাহ রোধ থেকে মেয়েদের শিক্ষা, সব রকম লড়াইয়ের পথ তো দেখিয়েছিল এই বাংলায়। এখন আমরা ফের পেছনের দিকে হাঁটছি। এমনকি ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থানের মতো রাজ্য এক্ষেত্রে আমাদের তুলনায় এগিয়ে। বাল্যবিবাহের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের লড়াই এখন বিহারের সঙ্গে। রাজ্যবাড়ি তালিকায় বিহার ১৬ নম্বরে, পশ্চিমবঙ্গ ১৫। অথচ এ রাজ্যেই তো রয়েছে কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প। তা সত্ত্বেও আমরা এভাবে পিছিয়ে যাচ্ছি কেন? ভেবে দেখা দরকার। পঞ্চম জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষায় দেখা গেছে ২০১৫-১৬ পর রাজ্যে বাল্যবিবাহের হার কমেনি। সমস্যাটা কোথায় তা জানতে গভীরভাবে গবেষণা আর সমীক্ষা ছাড়া অন্য কোনো পথ নেই। ইউনিসেফের তথ্য বলছে, বিশ্বের প্রতি ৩ বালিকাবধূর একজনের বাস ভারতে। উত্তরপ্রদেশে এদের সংখ্যা সবচেয়ে বেশি। ভারতে ২৩% মেয়ের বিয়ে হয়ে যায় ১৮ পা দেবার আগে। পশ্চিমবঙ্গ, বিহার আর ত্রিপুরায় এই হার ৪০%। ফলে শরীর প্রস্তুত হবার আগেই আসছে মাতৃত্ব, যা মা আর শিশু দুজনের স্বাস্থ্যের পক্ষেই অত্যন্ত ঝুঁকির কারণ। আইন করে পণ নেওয়াও বন্ধ করা যায়নি। পণের জন্য বধূ হত্যা প্রায়ই ঘটে থাকে। বিশেষজ্ঞরা তাই বলছেন, শুধু আইন বা দিবস পালন করে এই অন্ধকার পানে এগিয়ে যাওয়ার প্রবণতাকে দমন করা যাবে না। এর শিকড় রয়েছে সমাজ ব্যবস্থায় আর আমাদের মনের গভীরে। এখানে দল মতের কোনো ভেদাভেদ নেই। ধনী, নির্ধন, শিক্ষিত, অশিক্ষিত, গ্রাম, শহর, এক্ষেত্রে মিলেমিশে একাকার। অথচ আমাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর দায়িত্ব মেয়েরা দক্ষতার সঙ্গে পালন করেছেন, করে চলেছেন। বিজ্ঞান, গবেষণা, ফৌজি বাহিনী, অনেক ক্ষেত্রেই মেয়েদের সাফল্যের উজ্জ্বল কাহিনী লেখা হচ্ছে, হবেও। তবু সামগ্রিকভাবে কন্যা সন্তানদের জন্য আমরা এখনও সম্ভাবনাময় ভবিষ্যৎ তৈরি করতে পারিনি। ২৪শে জানুয়ারি সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার শপথ নেবার দিন। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন রঞ্জন সেন।